অ্যাক্রোপলিস মলের বাইরে রয়েছি। দুপুর 11:30 নাগাদ হঠাৎ করেই আগুনের স্ফুলিঙ্গ বা ধোঁয়া দেখতে পান এখানকার যে মানুষ যারা কাজ করেন এখানে। কিভাবে আগুন লাগলো সেই মানুষের সঙ্গেই কথা বলবো। আমরা সিঁড়ি থেকেই নেমে এসেছি সবাই, যখন আমাদের অফিস থেকে স্যার বলে দিয়েছেন যে এরকম একটা আগুন লেগেছে, তোমরা সবাই স্টেয়ারকেস ইউজ করো, সেই জন্য আমরা সিঁড়ি থেকেই নেমে এসেছি। আগুন তো একটা ভয়াবহ বিষয়, যখন জানতে পারলেন অফিসের মধ্যে রিয়াকশন কি হয়েছিল? তখন খুব একটা কি বলবো, কোনটা নেব কোনটা রাখবো, ব্যাগ নেবো না কি করবো, কম্পিউটার বন্ধ করবো নাকি। স্যার বলছেন যে তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, আগুন লেগে গেছে, ফায়ার অ্যালার্মস বাজতে শুরু করেছে, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে নেমে। সমস্যা হচ্ছে যে আমরা যখন ইভাকুয়েশন হচ্ছিল তখন আমরা 16 ফ্লোর থেকে আমি নামছিলাম এবং যে দেখলাম যে 12, তারপরে 12 ফ্লোরে আছে, 8 ফ্লোরে আছে, 5th, 4th, 3rd এখানে প্রচুর কনস্ট্রাকশন মেটেরিয়াল সিঁড়ির উপরে ডাম্প করা আছে। তার ফলে কী হয়েছে, ইভাকুয়েশনটা স্লো হয়েছে এবং আমার মনে হয় প্যানিকটা যদি বেশি হতো তাহলে স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা ছিল। আপনি তো ভিতরে ছিলেন, বা বুঝতে পারছেন যে কি থেকে আগুন লাগতে পারে? না, সেটা তো আমাদের কোনো ধারণা নেই। আমি 16 ফ্লোরে ছিলাম, আমাদের বলা হলো, আমাদের যারা সিকিউরিটি গার্ডস আছে তারা বললো তাড়াতাড়ি ইভাকুয়েট করুন, এখানে আগুন লেগেছে। আমরা যখন 5th ফ্লোরের কাছাকাছি এলাম তখন আমরা ধোঁয়াটা দেখতে পেয়েছি এবং যত নিচের দিকে নামছিলাম অবস্ট্রাকশন হচ্ছিল এর জন্য এবং ইভাকুয়েশন স্লো হয়েছে। অনেকটা সময় লেগে গেছে নামতে, একটু এক্সট্রা সময় লেগেছে আমার মনে হয়, সেই জন্য কেউ যদি অসুস্থ হয়ে থাকেন সেই জন্য হয়ে পড়েছে। এটা হচ্ছে আমাদের 18 ফ্লোরের অফিস, অ্যাকচুয়ালি থার্ড ফ্লোরের প্রবলেমটা হয়েছে, কিন্তু যখনই আমরা সিকিউরিটি ডেস্কে ফোন করেছি সঙ্গে সঙ্গে বলছে যে এরকম থার্ড ফ্লোরের একটা প্রবলেম হয়েছে, কিন্তু আমরা বললাম যে এমপ্লয়ি নিয়ে কি আমাদের নিচে ড্রপ করতে হবে, তখন বলছে না, এখন এই মুহূর্তে কোনো রকম সিরিয়াস কন্ডিশন কিছু নেই। তার 10-15 মিনিট পরে আবার ফোন করা হয়েছে, তখন বলেছে যে না, এখন হাতের বাইরে কন্ট্রোলের, তো সেখানে বললো আপনারা প্রত্যেকে আস্তে আস্তে বেরিয়ে আসুন। হ্যাঁ, বেরোতে পারবো কিনা ঠিকভাবে সবাই অফিসের সবাই নেবে আসতে পারবে কিনা একসাথে, ভীষণ টেনশন হয়ে গেছিল সবার। তো এটা বেরিয়ে এসে যখন ধোঁয়াটা দেখলেন তখন কি এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আগে তো আমাদের কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি। ঠিক 11:30 নাগাদ অ্যাক্রোপলিসের ভিতরে যে সমস্ত কর্মচারী ছিল তাদেরকে বেরিয়ে আসতে বলা হয়। তারপরেই এই যে ধোঁয়া, সেই ধোঁয়া আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, যে ধোঁয়ার ঘনত্ব দেখলে বোঝা যাবে যে আগুনের যে পরিমাণ সেই পরিমাণ কিন্তু কীরকম হয়েছিল। আর 11:30 নাগাদ যখন তাদেরকে বেরোনোর কথা বলে তখন ফায়ার অ্যালার্ম সম্ভবত চলছিল এবং যার জেরে লিফট বন্ধ হয়ে যায়, কার্যত সিঁড়ি দিয়েই কিন্তু তাদেরকে বেরোতে হয়। ঘন্টা দুয়েক ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দমকলের যে গাড়ি এসছে, একটা না দুটো না, কার্যত একের পর এক গাড়ি কিন্তু অ্যাক্রোপলিস মলের ভিতরে ঢুকছে। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, শুধুমাত্র দমকলের গাড়ি দিয়ে আগুন নেভানোর কাজ চলছে না, এরই সঙ্গে যে অ্যাক্রোপলিস মলের যে কাঁচগুলো রয়েছে সেই কাঁচগুলো ভেঙে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে সেখান থেকে জল দিয়ে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায়। আগুন নিয়ন্ত্রণের কাজ ঘন্টা দুয়েক ধরেই চলছে। শুধুমাত্র দমকলের ইঞ্জিন আর সারি সারি যেমন দমকলের ইঞ্জিন এসছে, তার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সের ছটাও দেখা যাচ্ছে কিন্তু এখানে। অ্যাম্বুলেন্স রাখা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও আগুন নিয়ন্ত্রণের কাজে কিন্তু তৎপর দমকল কর্মীরা। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, অ্যাক্রোপলিস।